হ্যালো, আসসালামু আলাইকুম। নিয়ে এলাম নতুন আরেকটা রেসিপি, দম আলু বা আলুর দম। নতুন রেসিপি বলছি এই কারণে যে রেসিপি আমি আগে শেয়ার করিনি। আপনারা তো এই রেসিপি অনেক দেখেছেন, অনেক খেয়েছেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দম আলুর রেসিপি। নিয়েছি কিছু আলু। আমি এখানে নতুন আলু নিয়েছি। আলুগুলো ভালোভাবে খোসা ছড়িয়ে আমি সেদ্ধ করে নেব। পানিতে হালকা একটু লবণ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপরে কড়াইতে সয়াবিন তেল দিয়ে সামান্য জিরে এবং কালো জিরে ফোড়ন দিয়ে সিদ্ধ করা আলুগুলোকে হালকা করে ভেজে নেব। বিহাইন্ড দ্য সিনে যেটা হয়েছিল, সময় বাঁচানোর জন্য আমি আলুগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম, যার কারণে আমার দুই একটা আলু একটু বেশি সেদ্ধ হয়ে ভেঙে গেছে। তবে ব্যাপার না, দম আলুতে দুই একটা আলু ভেঙে গেলে দমটা আরও জমে যায়। তো আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন বাকি রান্নাটা আমি এই কড়াইতে করে নেব। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা। কাঁচা মরিচটা অবশ্যই আপনারা বেটে দেবেন। অনেকে গোটা পছন্দ করেন, কিন্তু আলুর দমে কাঁচামরিচটা বেটে দিলে আলুর দমের স্বাদ এবং কালার দুটোই অনেক সুন্দর হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটুখানি শুকনো মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া। দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। সবগুলো মশলা অবশ্যই আমাকে সুন্দরভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে, যাতে করে নিচের দিকে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা টমেটো। আপনাদের কাছে যদি রান্নার সময় টমেটো না থাকে তাহলে আপনারা টমেটো সসটাও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি টক দই। আবার সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন আবার সবগুলো মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে দমিয়ে আমি দম আলু রান্না করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে নেড়ে নেড়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট আমি ঢেকে রান্না করার পরে আবারও এটাকে নেড়ে দিয়ে দেখতে হবে যে এটা নিচের দিকে যেন না লেগে যায়। আলুর দমে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয়টা অনেক বেশি থাকে, এই জন্য আপনারা অবশ্যই সাবধান থাকবেন। এখন দিয়ে দিচ্ছি আলুর দমের যে প্রধান ম্যাজিক বা ম্যাজিক মশলা। এখানে আমি ম্যাগি ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা। আপনারা পছন্দ না করলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন, তবে ধনিয়া পাতাটা দিলে এটার যে একটা কালার কম্বিনেশন সেটা অনেক সুন্দর হয়, আর খেতে তো অনেক মজা। এই যে আমার আলুর দম হয়ে গেছে, আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন।